আপনার সাথে এই ঘটনাটা কতবার ঘটছে যে আপনি ট্রেড নেওয়ার সাথে সাথেই আপনার স্টপ লস হিট হয়ে গেছে? এটা আমি জানি যে মেক্সিমাম মানুষের সাথেই হয়। কারণ তারা এই লিকুইডিটির জিনিসটাই বোঝে না যে লিকুইডিটি কি, লিকুইডিটি কিভাবে কাজ করে, এই লিকুইডিটি দিয়ে কিভাবে ট্রেড করে। বর্তমানে সবচেয়ে বেশি উইন রেটের স্ট্র্যাটেজি হচ্ছে লিকুইডিটির স্ট্র্যাটেজি এবং এই লিকুইডিটি কি, কিভাবে কাজ করে, কোন জায়গায় কাজ করে সবকিছু থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। তো গাইস ভিডিওটা লিকুইডিটি ক্লাস নিয়ে খুবই অ্যাডভান্স একটা ক্লাস হইতেছে। তো তোমরা ভিডিওটা দেখার আগে ভিডিওটাতে একটি লাইক আর যারা নতুন আছে চ্যানেলটায় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের ভিডিও শুরু করি। তো গাইস ফার্স্টে আমরা জানবো যে লিকুইডিটি মানে কি? হোয়াট ইজ লিকুইডিটি? লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে মানুষের স্টপ লস। তো ফার্স্টেই গাইজ আমরা দেখব যে বাই সাইড এন্ড সেল সাইড লিকুইডিটি কি, ঠিক আছে? তো গাইজ ফার্স্টে আমি তোমাদেরকে এখানে ড্র করে দেখাই বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি। তো মার্কেট যে সময় এভাবে সুইং ক্রিয়েট কইরা কইরা উপরে যায়, ঠিক আছে? এবং এইভাবে নিচে নামে, এইভাবে নিচে নামার সময় এইখানে যেই উপরে সুইংটা থাকে, এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। এবং সেম জিনিস মার্কেট যে সময় এটা উল্টা হয়, যেমন মার্কেট এখান থেকে সুইং নামায় কি করতেছে? সুইং নামায় এভাবে নিচে আসতেছে। ঠিক আছে? এভাবে সুইং বানায় নিচে আসতেছে। এভাবে মার্কেট কি করে? উপরে যায়, ব্রেক করে। এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। মূলত বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি এগুলা খুবই সহজ। এগুলা সাধারণত নাম এমনি। লিকুইডিটির কাজটা কি আসলে আমি তোমাদেরকে এটা আরেকটু ডিপলি বুঝাই। ধরো এইটা একটা কি? এইটা একটা সাপোর্ট লেভেল এবং উপরের এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এখানে কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেট এইভাবে আস্তে, আস্তে রেজিস্ট্যান্স লেভেলের কাছে গেল এবং এইখান থেকে মানুষ কি করব? এখান থেকে মানুষ সেল এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে? রেজিস্ট্যান্সে সবাই সেল করে। এটা হচ্ছে কি মানুষের লিকুইডিটিটা কিভাবে এভেইলেবল হয় বা লিকুইডিটির কাজটা কি, কিভাবে মানুষের ট্র্যাপে ফেলায় ওইটা দেখাইতেছি তম করে। তো দেখো ফার্স্টে এখানে মানুষ কি করবে? এখানে সেল ট্রেড করব। টার্গেট রাখবো কোন পর্যন্ত? টার্গেট রাখবো নিচে সাপোর্ট লেভেল পর্যন্ত। তো দেখো মার্কেট কি করব? মার্কেট হয়তোবা এরকম ২-১ বার আসতে পারে। এরকম ২-১ বার ফুল আসবো না। ঠিক আছে? ফুল মার্কেট আসে না সবসময়। ২-১ বার আসতে পারে। ঠিক আছে? আইসা কি করতে পারে? এখানে একবার টাচ দেখাইতে পারে। তো ফার্স্টে যারা ট্রেড নিছে অবশ্যই একবার প্রফিট হইতে পারে বা এরকম প্রফিট হইতে পারে। বাট মেক্সিমাম টাইম কি করব? মেক্সিমাম টাইম যে সময় আবার ২য় বার যাইবো, ঠিক আছে? ২য় বার এরকম যাইবো। ওই সময় যারা এখানে আবার সেল ট্রেড প্ল্যান করব। এখান থেকে যারা আবার সেল ট্রেড প্ল্যান করব। তাগো স্টপ লস কি? তাগো স্টপ লস উপরে এভেইলেবল থাকবো। এবং আগে যারা অনেকে সেল ট্রেড করছে সবাই তো আর টার্গেট কি? সবাই টার্গেট কি করে নাই? সবাই টার্গেট এই পর্যন্ত বুক করে নাই। অনেকে ট্রেড রাইখা দেয়, ঠিক আছে? স্টপ লস রাইখা দেয় বা মার্কেট এইখানে মাঝখানে ২-১ বার আরো রেঞ্জিং করে। এত নিচে আসে না, ঠিক আছে? তো এইখানে না আইসা মার্কেট ওই সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলের কাছে কি করে? রেজিস্ট্যান্স লেভেলের কাছে এরকম রেঞ্জিং করে। রেঞ্জিং করে এরকম কি কারণে? এখানে মানুষের ট্রেড করায়। মার্কেট এখানে মানুষের সুযোগ দেয় বাই ট্রেড এবং সেল ট্রেড করানোর জন্য। তো মানুষ কি করে? মানুষ এখানে সেল করে বা সাপোর্ট লেভেলে বাই করে, রেজিস্ট্যান্স লেভেলে সেল করে এবং এই সেল করার পর তাকে স্টপ লস থাকে কোন জায়গায়? স্টপ লস থাকে উপরে এবং মার্কেট কি করে? মার্কেট এখান থেকে এরকম ব্রেক কইরা স্টপ লস হিট কইরা দেয়। ঠিক আছে? স্টপ লস হিট কইরা দেওয়ার পর এখন এইখানে যে সময় আবার ২য় বার রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এখানে ২য় বার আবার যে সময় কি করে? এখানে ২য় বার আবার মনে করে এইটা অনেকে বলে যে মানে রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট হয়, ঠিক আছে? রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট হয় তাহলে হয়ে যায় কি ওটা সাপোর্ট লেভেল। তো যারা এখানে সেল ট্রেড করছিল তাগো স্টপ লস তো এখানে হান্ট, ঠিক আছে? তাগো এসএল মানে যে স্টপ লস এসএল ওইটা হান্ট পেয়ে গেছে। মানে লিকুইডিটি সুইপ হয়ে গেছে, ঠিক আছে? এখন লিকুইডিটি এভেইলেবল আছে কোন জায়গায়? লিকুইডিটি এভেইলেবল আছে নিচে। ঠিক আছে? লিকুইডিটি এভেইলেবল আছে কোন জায়গায়? নিচে মানুষের। যেমন এইখানে একটা সুইং, ঠিক আছে? এইখানে একটা সুইং, এইখানে মানুষের স্টপ লস আছে। এইখানে একটা সুইং, এইখানে মানুষের স্টপ লস আছে। ঠিক আছে? এবং নিচে এটা সাপোর্ট লেভেল ছিল। এই সাপোর্ট লেভেলের নিচে স্টপ লস আছে। এই সাপোর্ট লেভেলের নিচে কি স্টপ লস আছে। তো মার্কেট কি করব? মার্কেট ধরো এইখান থেকে একবার লোভ দেখাইবো। মার্কেট একটু এখানে রেজিস্ট্যান্স লেভেল একটু দেখাইবো যে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে উপরে যাইতেছে এবং মার্কেট দ্বিতীয়বার কি করব? এভাবে নিচে আইসা পড়ব। ঠিক আছে? নিচে আইসা এইখানে যারা বাই ট্রেড করছিল, ফার্স্টে তো যারা সেল ট্রেড করছিল তাকে স্টপ লস হান্ট এবং যারা বাই ট্রেড করছিল তাগো স্টপ লসও এখানে কি? তাগো স্টপ লসও এখানে হান্ট হয়ে গেছে। স্টপ লস হান্ট করার পর মার্কেট কি করছে? মার্কেট আবার ২য় বার নিচের দিকে মুভ দিছে। মূলত মানুষের যেই লিকুইডিটি মূলত হচ্ছে স্টপ লস। মানুষের যে স্টপ লস থাকে বা এসএল থাকে, ঠিক আছে? তোমার যে এসএল বা স্টপ লস থাকে ওইটাই হচ্ছে কি? ওইটাই হচ্ছে লিকুইডিটি এবং তোমাকে লিকুইডিটি যে সময় মার্কেট কি করে? তোমাকে এসএল যে সময় মার্কেট নিয়া নেয় বা এসএল স্টপ লস হিট কইরা ফেলে, ওই সময় ওইটারে কি বলে? ওইটারে বলে লিকুইডিটি সুইপ।
তো আইসিটি ট্রেডাররা এর বিপরীত দিকে ট্রেড করে, যেমন এদিকে লিকুইডিটি সুইপ করছে, ওরা এর বিপরীত দিকে ট্রেড প্ল্যান করে। ঠিক আছে? তো গাইস এটা তুই লিকুইডিটি কি ওইটা বুঝাই দিলাম, আর তোমাকে বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি কি এটা বুঝাই দিলাম। এখন আসি ইকুয়াল হাইজ লিকুইডিটি এন্ড ইকুয়াল লোজ লিকুইডিটি, এটা কি ওইটা আমি তোমাদেরকে বুঝাই। ওয়েট গাইস দেখো, মার্কেট ধরো কি করতেছে, মার্কেট এভাবে উপর উঠতেছে, ঠিক আছে, এভাবে উপর উঠতেছে। তো মার্কেট এইখানে ফার্স্টে এরকম করলো। এখন এইখানে কি হয়েছে, এইখানে মার্কেটটা একটা সাপোর্ট লেভেলের মতো বিহেভিয়ার করছে। এই সাপোর্ট লেভেলের মতো বানায় এখানে একবার সাপোর্ট নিছে, এখানে একবার কি সাপোর্ট নিছে। তো ইকুয়াল লিকুইডিটি আমরা ধরবো কোন সময়, যে সময় মার্কেট একটা জায়গায় দুইবার সুইং দিব, ঠিক আছে, মানে দুইবার সাপোর্ট লেভেলের মতো ইয়া করব, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে আমগো ইকুয়াল লিকুইডিটি। এইটা ইকুয়াল লিকুইডিটি, এটা সুইপ করা যাবে না, এটা কিন্তু এরকম সুইপ করা যাবে না, এটা এটার ভিতরে থাকতে হবে, কাছাকাছি বা ভিতরে এরকম থাকতে হবে, ঠিক আছে। এরকম যদি থাকে কাছাকাছি, তাহলে এটা হবে আমগো কি ইকুয়াল হাইজ লিকুইডিটি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমগো ইকুয়াল হাইজ লিকুইডিটি। আর যদি মার্কেট কি করে, মার্কেট সেম কাজ, ইকুয়াল হাই ইকুয়াল লোর কাজ সেম। যেমন মার্কেট এরকম যদি ডাউন আসে, ঠিক আছে, ডাউন এসে এরকম লো বানায়, এরকম যদি লো বানায়, ঠিক আছে, এইখানে মার্কেট যে নিচের উইকটা থাকবো, ঠিক আছে, সবচেয়ে নিচের যে উইকটা থাকবে ওইটা হচ্ছে কি, ওইটার ভিতরে যদি এরকম ইয়া থাকে, এটা হচ্ছে আমগো ইকুয়াল লোজ লিকুইডিটি। এটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি, এটা হচ্ছে ইকুয়াল লোজ লিকুইডিটি। আশা করি ইকুয়াল হাইজ লিকুইডিটি এবং ইকুয়াল লোজ লিকুইডিটি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে ট্রেড লাইন লিকুইডিটি, এটা আমি তোমাকে এই জায়গায় বুঝিয়ে দিই ট্রেড করে। দেখো গাইজ, মার্কেট ফার্স্টে কি করে, মার্কেট যদি এইভাবে এরকম মার্কেট চলার ধরনই কিন্তু এটা, ঠিক আছে, মার্কেটের চলার ধরন কিরকম, মার্কেটের চলার ধরন হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম আপ ট্রেন্ড যাওয়ার সময় এরকম করে যায়, ঠিক আছে, আবার ডাউন ট্রেন্ড যদি নামার সময়, ডাউন ট্রেন্ড যদি নামে, ঠিক আছে, তাহলে কি করে, ডাউন ট্রেন্ড নামলে এরকম করে নামে। এখন এইখানে ফার্স্টে আমরা যদি দেখি, এইটা আমগো, এটা আমগো কি হাই ছিল, ঠিক আছে, এটা আমগো হাই ছিল। তো মার্কেট যে সময় দ্বিতীয়বার উপরে গেছে, তার মানে এই লিকুইডিটি কি করছে, এই লিকুইডিটি নিয়ে নিছে, এই লিকুইডিটি আমগো কি সুইপ, ঠিক আছে। এগেইন সেম কাজ, এগেইন সেম কাজ, এখানে আবার কি করছে মার্কেট, এখানে উপরে লিকুইডিটি, এখানে উপরে হাই বানাইছিল, হাই বানানোর পর এখানে আবার লিকুইডিটি কি করছে, এখানে আবার উপরে যাওয়াতে, এখানে যাবে এসএল ছিল, স্টপ লস ছিল, তাগো লিকুইডিটিও নিয়ে নিছে, লিকুইডিটি এগেইন লিকুইডিটি কি হয়েছে, এগেইন লিকুইডিটি সুইপ হয়েছে। এইখানেও সেম, মানে মার্কেট যতবার উপরের দিকে ট্রেন্ড বানায় বানায় যাইবো, ততবার উপরের দিকে লিকুইডিটি সুইপ হইতে থাকবো, ঠিক আছে, উপরের লিকুইডিটি কি, উপরের লিকুইডিটি সুইপ হইতে হইতে যাইবো। এগুলা কি উপরের লিকুইডিটি সুইপ হইতে হইতে গেছে। বাট নিচের লিকুইডিটি, নিচের যেই এসএল, ঠিক আছে, এইখানে ছিল স্টপ লস, এইখানে ছিল, ঠিক আছে, এরপর কি, এরপর এইখানে ছিল। এইগুলা কিন্তু একটাও মার্কেট দ্বিতীয়বার এরকম নিচে আইসা, ঠিক আছে, দ্বিতীয়বার এরকম নিচে আইসা কিন্তু সুইপ করে নাই, ঠিক আছে, এগুলা দ্বিতীয়বার নিচে আইসা কি করে নাই, মার্কেট দ্বিতীয়বার নিচে আইসা সুইপ করে নাই। তার মানে এই যে সুইং গুলা, ঠিক আছে, এই যে সুইং গুলা, এগুলা একদম ভ্যালিড, এগুলা কি, এগুলা একদম ভ্যালিড যে ট্রেড লাইন বা সুইং। এইখানে মার্কেট কি করছে, এখানে যেহেতু মার্কেট একটা ট্রেন্ড হিসাবে চলতেছে, ঠিক আছে, এখানে কি মার্কেট একটা ট্রেন্ড হিসাবে চলতেছে, যে আপ ট্রেন্ড যাইতেছে শুধু, হ্যাঁ। তো মার্কেটের নিচের যেই লিকুইডিটি বা উইক গুলা থাকবে, এগুলা সবগুলো একটা ট্রেড লাইনের মতো। তো এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ট্রেড লাইন। সেম কাহিনী এখানে ডাউনের ক্ষেত্রেও, মার্কেট যতবার ডাউন আসবো, ঠিক আছে, মার্কেট যতবার ডাউন আসবো, মার্কেট কিন্তু নিচের যে উইক গুলা আছে, ঠিক আছে, নিচের যে উইক গুলা আছে, এইগুলা সুইপ করতে করতে আসে। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা কি করছে, প্রত্যেকটা নিচের গুলা সুইপ করতে করতে আসছে। মার্কেট উপরেরটা কিন্তু একবারও সুইপ করতে পারে নাই, এখানে উপরেরটা একবারও সুইপ করতে পারে নাই, মানে একটা ট্রেড লাইনের হিসেবে নামছে। এইখানে কি হয়েছে, এইখানেও আমাদের একটা কি, এইখানেও আমাদের একটা ট্রেড লাইন হিসাবে লিকুইডিটি অ্যাড হয়েছে, ঠিক আছে, ট্রেড লাইন হিসাবে এখানেও লিকুইডিটি অ্যাড হয়েছে। এখানে বাই ট্রেড লিকুইডিটি ছিল, ট্রেন্ড লাইনের লিকুইডিটি বাইরের দিকে ছিল, মানে আপ ট্রেন্ড যে সময়, ওই সময় নিচের দিকে লিকুইডিটি থাকে, আর যে সময় ডাউন ট্রেন্ড, ওই সময় উপরের দিকে ট্রেড লাইন লিকুইডিটি থাকে। এরপর হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে হাই বা প্রিভিয়াস ডে লো লিকুইডিটি, যে মার্কেট ধরো, মার্কেট যদি চলে, ঠিক আছে, আমি যদি প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লোর লিকুইডিটিটা তোমরা বুঝাই। ওয়েট, এখানে ধরো মার্কেটের এইটা হচ্ছে একটা একদিনের ক্যান্ডেল, বাট এই একদিনে কি মার্কেট শুধু এরকম করে উপরে চলে গেছে, এখানে কি মার্কেট এরকম করে উপরে চলে গেছে, নাকি এর ভিতরে ছোট টাইম ফ্রেমে স্ট্রাকচার বানায় বানায় তারপর উপরে গেছে। অবভিয়াসলি এখানে মার্কেট ছোট টাইম ফ্রেমে স্ট্রাকচার বানায় বানায় উপরে গেছে। মার্কেট ফার্স্টে গিয়ে এখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে, তো ওপেন হওয়ার পর মার্কেট কি করে, মার্কেট এরকম ছোট ছোট মুভমেন্ট দিয়ে দিয়ে আস্তে 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 এরকম উপরে ওঠে, ঠিক আছে, উপর আবার দিয়ে একবার বেশি নামে, ঠিক আছে, আবার উপরে ওঠে। তো আবার যে সময় একদম উপরে হাই যায়, তো ওই সময় আবার কি করে, ওই সময় আবার এরকম ছোট টাইম ফ্রেমে ক্লোজ হয়, ঠিক আছে।
এইখানে যে মানুষ ট্রেড করছে, এই যে এইখানে ট্রেড করছিল, বাই ট্রেড করছিল, ঠিক আছে? উপরেও মানুষ এখানে সেল ট্রেড করছিল। তো তাগো স্টপ লস তো উপরে এভেইলেবল আছে এবং যারা বাই ট্রেড করছিল তাগো নিচে স্টপ লস এভেইলেবল আছে। ঠিক আছে? যারা বাই করছে, যারা সেল করছে একদম লাস্ট সময়ে। তো এইখানে মানুষের কি থাকে? এইখানে উপরে স্টপ লস থাকে আগের দিনের এবং নিচে আগের দিনের যে স্টপ লস থাকে। ঠিক আছে? নিচে আগের দিনের স্টপ লস থাকে এবং পরের দিন মার্কেট কি করে? পরের দিন মার্কেট ওপেন হওয়ার পর, হ্যাঁ? একটু নিচে আসে এরকম কইরা, উপরে যায় আবার সুইপ কইরা এরকম কইরা নিচে আসে। ঠিক আছে? নিচে আইসা এরকম নিচের লিকুইডিটি সুইপ করে। তো এইখানে হচ্ছে কি? এখানে হচ্ছে আমাদের একদিনের যেই ক্যান্ডেল গুলা, হ্যাঁ? ওইগুলা একদম সবচেয়ে হাইজ যেই উইক থাকে, ঠিক আছে? ওইগুলাতে লিকুইডিটি জমা থাকে। তো এইখানে আমাদের কি? এইগুলা হচ্ছে প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি অ্যান্ড প্রিভিয়াস ডে কি? প্রিভিয়াস ডে লো লিকুইডিটি। মূলত প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো লিকুইডিটি এগুলার ভিতরে ট্রেড করার কনসেপ্ট আছে, ওইগুলা সামনে আস্তে আমরা আনতেছি। আর গাইস লাস্টে আমাদের আরেকটা কনসেপ্ট আছে আইআরএল টু ইআরএল। এই কনসেপ্টটা একটা স্ট্র্যাটেজি, মানে এটা একটা এন্ট্রি মডেল। এটা আমরা তোমগরে সামনের দিকে আস্তে ভিডিও দিমু এগুলা। এখন আমরা মূলত তোমগরে এগুলা টুলস গুলা শিখাইতেছি। যে আইসিটির যে বেসিক টুলস গুলা আছে ওইগুলা এখন বর্তমানে তোমগরে শিখাইতেছি। বাট এগুলার এন্ট্রি মডেল কিন্তু আরো সামনে। তোমরা এখনই মনে করতে পারো যে আইসিটি তো কোনো কাজেরই না। বাট এগুলো হচ্ছে এন্ট্রি মডেল না, এগুলো হচ্ছে টুলস। ঠিক আছে? এগুলার এন্ট্রি মডেল সামনের দিকে আস্তে আনবো আমরা। তো ফার্স্টে আজকে আমরা একটা ট্রেড নিছিলাম। ঠিক আছে? আমাদের লন্ডন সেশনে আজকে আমরা ট্রেড নিছিলাম। ওই ট্রেডটার তোমরা আমি এক্সাম্পল দিয়ে দেখাই লিকুইডিটির বেসে। ঠিক আছে? ফুললি লিকুইডিটির বেসে ছিল এবং এই জিনিসটা আমি তোমরা আজকে এক্সপ্লেইন করে একটু দেখাই। ওকে গাইস, তো দেখো ফার্স্টে এখানে কি হইছে? ফার্স্টে আমরা যদি এখানে দেখি মার্কেটে এই যে উপর থেকে নিচে নামলো মার্কেট। ঠিক আছে? উপর থেকে এখানে নিচে নামলো মার্কেট। উপর থেকে নিচে নামার সময় এইটা সুইং কি ভ্যালিড ছিল। এই সুইং নেয় নাই, এই সুইং নেয় নাই, এই সুইং নেয় নাই, এই সুইংও নেয় নাই। ঠিক আছে? এবং এইটা ইকুয়াল লিকুইডেটও করছে, ইকুয়াল সুইংও বানাইছে। ঠিক আছে? এখন এইখানে একটা সুইংও নেয় নাই। তার মানে কি এগুলাতে ফুরফুরে সব, এগুলা ডলার চিহ্ন দেওয়া মানে টাকা। ঠিক আছে? লিকুইডিটি। এইখানে সব উপরে এভেইলেবল লিকুইডিটি আছে। নিচে যে লিকুইডিটি ছিল এই লিকুইডিটিটা ফার্স্ট এ মার্কেট সুইপ করছে। সুইপ করার পর আমরা এখানে কি করছি? আমরা এখানে ডিরেক্ট এন্ট্রি হয়ে গেছি। ঠিক আছে? কারণ নিচে একটা কি ছিল? নিচে একটা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ভালো একটা রিজেকশন দিছিল এবং এইটা আমাদের বেশি একটা প্রফিট দেয় নাই। আমরা টার্গেট রাখছিলাম এই পর্যন্ত। ঠিক আছে? টার্গেট ফুললি লিকুইডিটি পর্যন্ত রাখছিলাম। বাট মার্কেট ফুল না যেয়ে আমাদের এখানে ব্রেক ইভেন করে ফেলছে। এখানে আমাদের বেশি না, শুধুমাত্র $10 না $11 এর মতো প্রফিট হয়েছিল। তো এই ট্রেডটা বেশি একটা মজার হয় নাই। এরপর আমরা সিআইএসডি হওয়ার পর এখানে একটা ট্রেড নিছিলাম। এটা আমাদের মানে $10 এসএল খাইছিল। পরে 3rd নাম্বার যে ট্রেডটা এটা আমরা নিছিলাম। এইখানে যে লিকুইডিটি ছিল দেখো, এখানে হিসাব যদি করি আমরা, ফার্স্টে এখানে একটা ট্রেড লাইন লিকুইডিটি ছিল। ট্রেড লাইন বানাইছে, এখানে লিকুইডিটি ছিল এবং এই উইকের নিচে লিকুইডিটি ছিল। এই লিকুইডিটি নেওয়ার পর এইটা ছিল আমাদের আইসিটির অর্ডার ব্লক। ঠিক আছে? এই অর্ডার ব্লকের পরে মার্কেটে এখানে আমাদের সিআইএসডি হয়েছিল। সিআইএসডি হওয়ার পর এখানে আইএফবিজি ছিল। এই আইএফবিজি থেকে আমরা কি করছি? আমরা বাই ট্রেড প্ল্যান করছি। বাই ট্রেড প্ল্যান করছি কোন পর্যন্ত আর কি কারণে? বাই ট্রেডটা প্ল্যান করছি মূলত আমরা উপরের যে লিকুইডিটি গুলা ছিল, মানুষের যেই স্টপ লস যারা এখানে সেল করছিল, সবাই এখানে কিন্তু ডাউনের সময় সেল করছিল। ঠিক আছে? তো যারা এখানে সবাই সেল করছিল তাদের স্টপ লস উপরে এভেইলেবল ছিল। দেখো মার্কেটটা যে এখান থেকে এ পর্যন্ত নামলো, এখানে কতগুলা ক্যান্ডেল বানাইলো। মানে মার্কেট এখানে মানুষকে ডাউনের দিকে ট্রেড করার সুযোগ দিছে। ঠিক আছে? ডাউনের দিকে ট্রেড করার সুযোগ দিছে। মানুষ এখানে কি করছে? ডাউনের দিকে ট্রেড করছে এবং তারও স্টপ লস উপরে এভেইলেবল ছিল, লিকুইডিটি উপরে এভেইলেবল ছিল। এই লিকুইডিটি মার্কেট নেওয়ার জন্য পরের বার মার্কেট ওই সেম মুভ আপের দিকে দিছে দেখো। তো এখানে আমরা মূলত ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে লিকুইডিটির বেসে। এগুলো অনেক ভালো মডেল আছে, এন্ট্রি মডেল কনসেপ্ট আছে। ঠিক আছে? ওইগুলো আমরা সামনের দিকে আস্তে দম করে রিভিল করার চেষ্টা করব। এবং গাইজ এই ট্রেডটাতে আমরা টার্গেট রাখছিলাম কোন পর্যন্ত? উপরের একদম এই লিকুইডিটি পর্যন্ত। দেখো মার্কেট ওই লিকুইডিটিতে টাচ করার সাথে মার্কেট নিচে নামছে। ঠিক আছে? নিচে নামার পর আবার দ্বিতীয়বার এখানে যারা ট্রেড করছিল, হ্যাঁ? যারা সেল দেখা এখানে ট্রেড করছিল তাকে স্টপ লস উপরে ছিল এবং মার্কেট দ্বিতীয়বার আবার উপরে সেল নিয়া মানে তাকে স্টপ লস নিয়ে আবার দ্বিতীয়বার নিচের দিকে মুভ করছে। ঠিক আছে? মার্কেট মূলত চলে লিকুইডিটির বেসে। তোমরা যারা মনে করো এখানে ট্রেড করতে আসছো, ঠিক আছে? যারা ট্রেড করো মূলত তারা এখানে লিকুইডিটির জিনিসটা হিসাব রাখবা যে মার্কেটের কোন দিকে ইকুয়াল লিকুইডিটি বানাইলো, কোন দিকে ট্রেড লাইন লিকুইডিটি বানাইলো। যদি মার্কেটের এখানে ট্রেড লাইন কি করতো? এখানে হিসাব যদি করো তুমি, এখানে কিন্তু ট্রেড লাইনও আছে। ঠিক আছে? এখানে এটা কিন্তু ট্রেড লাইন লিকুইডিটি। ঠিক আছে? তো গাইজ আজকের ভিডিওটা আমি এমনি লিকুইডিটিটা বেসিক বুঝাই দিলাম তুম করে। এগুলার সামনে আমগো স্ট্র্যাটেজি আসবো। আর গাইজ ভালো ভিডিও বা ভালো কনসেপ্ট দিতে মন চায় না, কারণ তুমগো কোনো রেসপন্স নাই, তুমগো কোনো সাপোর্ট নাই। ঠিক আছে? এই কারণে ভালো ভিডিও দিতে মন চায় না।
তাই যদি সাপোর্ট দেখাও, ভালো রেসপন্স দেখাও তাহলে সামনের দিক থেকে ভালো স্ট্র্যাটেজি বা ভালো স্ট্র্যাটেজি শেয়ার করবো। এগুলা তোমার সাথে অনেক অ্যাডভান্স স্ট্র্যাটেজি আছে। তো গাইস দেখা হবে নেক্সট কোনো স্ট্র্যাটেজির ভিডিওতে যেগুলা দিয়ে তোমরা ট্রেড করতে পারবা এবং তোমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারবা। টাটা, বাই বাই।